হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো আমার ভিডিওগুলো। তো আজকে অনেক দিন পর আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি লাভা। তো তোমাদের সাথে শেয়ার করব লাভার পুরো ডেস্টিনেশনটা। আমরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদার আজকে। আর এই সুন্দর ওয়েদারে গত কয়েকদিনে বৃষ্টি হওয়াতে চা গাছগুলো সুন্দর নতুন সবুজ পাতা বেরিয়ে গেছে। বৃষ্টি পেয়ে দেখো গাছগুলো কত সুন্দর লাগছে, এদিকে চা বাগানগুলো। যেহেতু এগুলো তো নতুন বৃষ্টির জল পেয়ে সুন্দর সুন্দর নতুন পাতা বেরোচ্ছে, যার জন্য এখন গাছগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আর এদিকে ওয়েদারের অবস্থা তো কি বলবো, সকালের দিকটাতে অনেকটাই পরিষ্কার ছিল ওয়েদার, এখনো যদিও অনেকটাই পরিষ্কার আছে। তবে দূরের ওই আকাশে দেখা যাচ্ছে মেঘ, পাহাড়ের ওই কোনায় দেখো মেঘের ছায়া। আর এই পাশটাতে দেখো সূর্যের আলো এবং পরিষ্কার আকাশ, একই আকাশে দুরূপ, কোথাও রৌদ্রু, কোথাও মেঘ, কোথাও বা আকাশ পরিষ্কার, কোথাও বা মেঘে ভরা। সাথে পাহাড়ের এই সুন্দর টার্নিংগুলো খুবই ভালো লাগে যদি রাস্তা ভাঙ্গা না থাকে। রাস্তা ভাঙ্গা থাকলে সমস্যা, বাকি পাহাড়ি রাস্তায় বাইক চালাতে মজাও লাগে অনেকটাই। সুন্দর এই ওয়েদারে দেখো টার্নিংগুলো কি সুন্দর লাগছে। আর সাথে এই সুন্দর ওয়েদার, উপরে আকাশ দেখো নীল আকাশ, মাঝে সাদা মেঘ, কোথাও আবার কালো মেঘ দেখা যাচ্ছে, যেটা হয়তো বৃষ্টির সম্ভাবনা বেশি সেসব জায়গাতে। যেমন ওই সামনের পাহাড়টাতে দেখা যাচ্ছে পুরো পাহাড়টা কালো হয়ে গেছে, মেঘে ঢেকে যাচ্ছে। দেখো এ পাশটা আমরা কথা বলতে বলতে অনেকটাই রাস্তা চলে এসেছি। ওই সামনে দেখা যাচ্ছে আই লাভ অ্যাম্বিওক। তো আমরা মোটামুটি অ্যাম্বিওকে পৌঁছে গেলাম। তো এখানে কিছু ফটো শ্যুট করব, আমরা কিছু ফটো টটো তুলে তারপরে আমরা লাভার দিকে এগিয়ে যাব। দেখো এখানে গাড়ি নিয়ে অনেকে ঘুরতে এসছে, অনেকে বাইরের থেকেও এসছিল। তো ওখানে আমাদের ফটো তুলে সবাই মিলে একটু আনন্দ এনজয় করে তো আমরা বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে। তো যতটাই আমরা লাভার দিকে এগিয়ে যাচ্ছি ততই ধীরে ধীরে আকাশ পুরো কালো হয়ে আসছে, মেঘে ভরে যাচ্ছে। যতটাই সামনের দিকে যাচ্ছি ততই মেঘের আনাগোনা বেশি দেখা যাচ্ছে। তো আকাশের যা অবস্থা বা ওয়েদারের যা অবস্থা, তাতে তো মনে হচ্ছে আমরা লাভা আজকে হয়তো পৌঁছতে পারবো না। আর পৌঁছতে পারলেও ফেরার পথে আমাদের খুবই অসুবিধা হবে, মানে হয়তো বৃষ্টির জন্য ভিজেও যেতে পারি। তবে দেখা যাক আমরা কতটা যেতে পারি বা আগে কতটা কি হয় দেখা যাক, সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো চাঁদার জন্য আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। এখানে এই যে বাঁ হাতে যে আমাদের মন্দিরটা দেখতে পাচ্ছ, এই যে মন্দিরটা, এই মন্দিরটাতেই এরা সবাই মিলে পুজো করবে, যার জন্য সব গাড়ি বাইক বা যত ট্যুরিস্ট পর্যটকরা আসছে সবার থেকেই চাঁদা কালেক্ট করে এরা সবাই মিলে একটা এখানে পুজো করবে। তো সেটা ভালো কথা, যাক যাই হোক, এই যে মন্দিরটার পুজো হবে। এখানে চা বাগানটাতে দেখো কত ট্যুরিস্ট এসছে, এরা হয়তো এখন ফিরছে লাভার থেকে। এই যে কাকু আমাদের হাত দেখাচ্ছে, সাথে এরা যে লাগেজগুলোকে প্লাস্টিক দিয়ে বেঁধে নিচ্ছে, রিস্ক নিচ্ছে না, কারণ আকাশের যা অবস্থা হয়তো সামনে এরা ভিজেও যেতে পারে, সেজন্যই। এর মধ্যেই দেখো দু এক ফোঁটা করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। তো মনে তো হয় না আমরা লাভার অর্ধেক রাস্তাও যেতে পারবো, তার আগে আমাদের বৃষ্টি ধরে নেবে। এই যে বলতে বলতে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এখানে আমরা দেখছি কি করা যায়। এখানে ভেবেছিলাম যে দাঁড়িয়ে যাব,
তো এরা সবাই বলছে যে না, এখনো তো বৃষ্টি জোরে শুরু হয়নি, যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো আগে দেখা যাক কতটা যাওয়া যায়। যতটা এইভাবে বৃষ্টি হতে যতটা সম্ভব আগানো যাবে ততটা আমরা এগিয়ে যাব, কিন্তু সেটা আমাদের জন্য সম্ভব হলো না। আর এই পাশে দেখো, বৃষ্টির সাথে সাথে পুরো পাহাড়টা কুয়াশায় ঢেকে গেছে। পুরো পাহাড় কালো কুয়াশায় ঢেকে গেছে, একদম কালো হয়ে আছে। আর বৃষ্টিটা অনেকটাই জোরে শুরু হয়ে গেছে। তো আগে তো সম্ভব না, এইভাবে বৃষ্টিতে গেলে আমরা ভিজে যাব, যে পরিমাণ বৃষ্টি পড়ছে এখন। আর দেখো, মোটামুটি আমরা এখানে আধা ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, আধা ঘন্টা 45 মিনিট হয়ে গেল, বৃষ্টি ছাড়ার নামই নিচ্ছে না। তো এই বৃষ্টিতে আমাদের আগে যাওয়া সম্ভব না, কারণ আমরা আগে গেলে ভিজে যাব। হয়তো বৃষ্টি কমলে যদি আমরা লাভার দিকে যাই, যেতেও পারি, কিন্তু আসার পথে বা আমাদের খুবই অসুবিধা হয়ে যাবে, কারণ রাত্রিও হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আর ভেজা রাস্তা বা পরবর্তীতে যদি আরও বৃষ্টি হয়, তাহলে তো একটু আমাদের জন্য অসুবিধে হয়ে যাবে। কারণ আমরা আজকে রেনকোট আনতে ভুলে গেছি, যার জন্যই আমাদের এখানে আজকে মোটামুটি 1 ঘন্টার মতো দাঁড়িয়ে যেতে হচ্ছে। আর বৃষ্টি দেখো কি স্পিড, কি জোরে বৃষ্টিটা হচ্ছে। দীর্ঘ আধা ঘন্টা 45 মিনিট হয়ে গেল, একইভাবে বৃষ্টিটা হয়েই যাচ্ছে, থামছেই না। তো যাই হোক, আমরা হয়তো আর লাভার দিকে যাব না এই বৃষ্টিতে, এখান থেকেই ফিরবো। তো তোমাদের এই ভিডিওটা অর্ধেকটাই কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। বাকি তো লাভার যাওয়া হলো না, নেক্সট টাইম তোমাদের সাথে